নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব পনির পোলাও রেসিপি। এই রকম পোলাও কিন্তু যে কোনো পুজো বাড়িতে কিংবা যে কোনো অনুষ্ঠান পারপাস কিন্তু এইরকম পোলাও হয়ে থাকে, ভীষণই ভালো হয় খেতে। আমরা সকলেই কিন্তু ভীষণ পছন্দ করি এই রকম পোলাও রেসিপি। কিন্তু কষা আলুর দম কিংবা কষা মাংসের সাথে ভীষণই টেস্টি হয় খেতে। অনেকেই কিন্তু অনেক রকমভাবে রান্না করে, তবে কিভাবে এই পোলাও রেসিপি করলে ভীষণ ঝরঝর হবে সেটাই আজকে শেয়ার করব। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়েই করব পোলাও রেসিপিটা। আর নিয়েছি পনির এবং নিয়েছি কিশমিশ, কড়াইশুঁটি আর কাজু বাদাম। কিশমিশ আর কাজু বাদামটাকে কিন্তু আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে কিন্তু রান্না করার সময় সুবিধা হবে। এরপর চালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চালটাকে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে আমি কিন্তু জল ঝরিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, জল ঝরিয়ে নিয়েছি চালটাকে। এবার চালটাকে কিন্তু আমি একটু ম্যারিনেট করে রাখবো। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিলাম কেশরি ফুড কালার। দেখতেই পাচ্ছেন। এরপরে কিন্তু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু মিক্স করা হয়ে গেছে। এবার কিন্তু আমি রেখে দেবো। আর বলে দিই আমি এখানে কিন্তু 700 গ্রাম মতো চাল নিয়েছি। এবার চালটাকে কিন্তু বেশ আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য আমি রেখে দেবো। তারপরে এদিকে সরাসরি গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল। তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি পনিরগুলো। আমি কিন্তু পনিরগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার একটু হালকা করে ভেজে নিলাম। হালকা করে ভেজে কিন্তু আমি তুলে রাখবো। আর পনিরগুলো কিন্তু খুব বেশি ভাজবেন না, খুব বেশি ভাজলে কিন্তু খুব টাইট হয়ে যায়। তারপরে ওই পনির ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়ন, মানে গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ এবং লবঙ্গ। তারপরে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কাজু বাদাম এবং কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটাও ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ভালো করে কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নিয়েছি। এরপরে সমস্ত উপকরণ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেশন করা চালটা। দেখতেই পাচ্ছেন আমি এখানে চালটা দিয়ে কিন্তু বেশ ভালো করে আমি এই কাজু বাদাম, কিশমিশ এবং তেলের সাথে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখানে আমি 700 গ্রাম চাল নিয়েছি, আগেই বলেছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর 700 গ্রাম চাল কতটা পরিমাণ জল দেবেন সেটাই কিন্তু শিখবার বিষয়। আর এই পোলাওতে জলের মাপটাই কিন্তু মেন। জলটা বেশি হয়ে গেলে কিন্তু একদমই গলে গাদা হয়ে যায়, আবার জলটা কম হয়ে গেলে কিন্তু একদমই শক্ত হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কথা বলতে বলতে এদিকে কিন্তু পোলাওটা বেশ একটু ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি কড়াইশুঁটি। আমি এখানে শুধু কড়াইশুঁটি ব্যবহার করেছি, আপনারা চাইলে এর মধ্যে ফুলকপিও ব্যবহার করতে পারেন কিংবা গাজর, বিনস এগুলোও ব্যবহার করতে পারেন, দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি চান যদি এটা চিংড়ি মাছ দিয়ে খেতে, তাহলে চিংড়ি মাছেরও দিয়ে ব্যবহার করতে পারেন। তো দেখুন কড়াইশুঁটি দিয়েও কিন্তু আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, মানে 700 গ্রাম চাল নিয়েছি তাই জন্য আমি 1 লিটার মতো জল দিয়ে দিলাম। আর আমি জলটাকে কিন্তু আগে থেকে গরম করে রেখেছিলাম। আর এই পোলাওতে চেষ্টা করবেন গরম জল দেওয়ার, তাতে কিন্তু এর টেস্টটা ভালো হবে আর চালটাও কিন্তু বেশ ভালো করে ফুটে যাবে। এরপরে আমি বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করে নিচ্ছি, মানে একটু চালটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চালটা কিন্তু একটু ফুটে গেছে, দেখতে পাচ্ছেন জলটা কিন্তু অনেকটা পরিমাণেই মজে এসছে। এরপর একটু নাড়াচাড়া করে দিলাম, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। আমি কিন্তু লবণটা আগে ব্যবহার করেছিলাম বলে তাই সামান্য পরিমাণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। তারপরে দিয়ে দিলাম চিনি। আমি এখানে 100 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি একটু মিষ্টি বেশি খান তাহলে একটু বেশি মিষ্টি ব্যবহার করতে পারেন, আর যদি কম মিষ্টি খান তাহলে কিন্তু একটু কমও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে কিন্তু আবারও চিনিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। আর ঘিটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, আপনারা সবাই জানেন ঘিটা বেশ দিলে ভালো লাগে। এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনির। এবার কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা তখন কিন্তু একদমই স্লো থাকবে কিংবা বন্ধও করে রাখতে পারেন। তো
তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু 15 মিনিটের মতো বন্ধ করে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা আর ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তাতে কিন্তু পোলাওটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর যদি এটা গ্যাস বাড়িয়ে করেন তাহলে কিন্তু একদমই এটা হবে না। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে জলটা একটুখানি বেশি হয়ে গেছে তাহলে গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে দিতে পারেন। চালটা হয়তো সেদ্ধ হয়নি, তাহলে ঢাকা চাপা দিয়ে দিলে কিন্তু চালটা একেবারে সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এই গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে এই পনির পোলাও রেসিপি। তো দেখুন বন্ধুরা, দেখে বুঝতেই পাচ্ছেন কিন্তু কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে, একদমই দলা দলা হয়ে যায়নি। দেখতেই পাচ্ছেন অনেকের কিন্তু পোলাও রান্না করলে ভীষণ দলা দলা হয়ে যায়, কিংবা অনেকের হয়তো সেদ্ধই হয় না। আমার এই প্রসেসে রান্না করলে কিন্তু একেবারে ঝরঝরেও থাকবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হবে। এরপর আমি সার্ভ করে দিয়েছি। আপনারা চাইলে কষা আলুর দম কিংবা কষা মাংসের সাথে সার্ভ করে দিন। আমার চ্যানেলে কিন্তু অলরেডি আগে থেকে এই দুটো রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। আর আমার এই পোলাও রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।